আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে। এই রাস্তার যে অবস্থা, মানে এখন বর্তমানে ভ্রমণ করা খুবই কষ্টদায়ক, বিশেষ করে মহিলা ভ্রমণ প্রাসদের জন্য। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সকাল সকাল। সেখানে সমুদ্রের আবহাওয়া সকাল সকাল খুবই সুন্দর ছিল, মনোরম পরিবেশ দেখে ভালোই লাগলো। কিন্তু হোটেলে আসার পরেই বিপত্তি। হঠাৎ করে যে হারে ঝড় শুরু হলো, মনে হলো সারা দিনটা আর ভালো যাবে না। অবশেষে এই ঝড়ের কবল থেকে মুক্তি পেলাম, ঝড় চলে গেল, খুবই ভালোভাবেই দিনটা কাটালাম। সমুদ্র সৈকতের ঢেউ, পানি বেড়েছে আগের থেকে, এখন অনেক ভালো। কুয়াকাটার ঢেউ সুন্দর, মাঝে কিছু দোকান থেকে কেনাকাটা, ঘোরাঘুরি। অবশেষে আবার আমরা হোটেলের দিকে রওনা হলাম। হোটেলে হোটেলে এখন একটু নন সিজন তো, এখন একটু হোটেল ভাড়া কমই আছে। 2টি রুম আমরা নিয়েছিলাম 2000 টাকা দিয়ে। যা সিজনের সময় 2000 টাকা দিলেও একটি রুম পাওয়া যায় না। রুমের পরিবেশও ভালো, নন এসি রুম, 2টা বেড। আমরা গেলাম শুটকি পল্লীতে। আগে যেখানে দোকানগুলো ছিল সেগুলো এখন সেখানে নেই, ওখান থেকে একটু দূরে গিয়েছে সমুদ্রের ইয়েতে। বিভিন্ন খেলনার দোকান, ঘোরাঘুরি, শুটকির দোকান থেকে ঘুরে আমাদের উদ্দেশ্য ছিল ঝাউ বাগান, যেখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ। ওখানে আমরা একটি অটোতে করে বেরিয়ে পড়লাম। খুবই ভালো একটি পরিবেশ, যেখানে প্রাকৃতিকভাবে গরু চড়ে বেড়াচ্ছে। সমুদ্রের পাশেই এই জঙ্গল, এখানে খুবই সুন্দর লাগছিল আবহাওয়াটা, এবং গাছগাছালিগুলো সবুজে পরিপূর্ণ। ঝাউবনে আমরা অবশ্য লাভেনি, কিন্তু ঘোরাঘুরির পরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আরও সামনের দিকে। ওখানে আপনার ম্যানগ্রোভ বনের কিছু অংশ আছে, ওখানে তো আমরা যেতে পারিনি। আমরা তার সাইড থেকে একটু ঘোরাঘুরি, ছবি তুলে আমরা আবার চলে আসি। সমুদ্রের এই ঢেউ অনেক সুন্দর। আমরা আবার রাতের দিকে একটু বাজারের দিকে বেরোই, আর এক সাইডে কিছু শুটকির দোকান থেকে শুটকি কেনাকাটা করি। এখানে অনেক রকম শুটকির দাম বলছিল বেশি, কিন্তু যদি আপনি যাচাই বাছাই করে কিনতে পারেন, কম টাকার ভিতরেও কিনতে পারবেন। আমাদের বড় ভাই, সে কিছু শুটকি কিনলো, আমিও কিনলাম। এই চিংড়ি শুটকি, লইটা শুটকি, আরও অনেক কিছু শুটকির আচার, বিভিন্ন কিছু কেনার পরে আমরা আরও একটু বাজার ঘোরাফেরা করে অবশেষে আমরা আমাদের আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা খুব সুন্দরভাবে এই ট্যুরটি শেষ করেছি, কিন্তু কিছু রাস্তার খারাপের জন্য আমাদের কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে রাস্তার ভিতরে। গাড়িগুলো টানা খুবই কষ্ট ছিল। ধন্যবাদ সবাইকে।